আমার এক প্যাকেট পোলাও আর এক প্যাকেট সেমাই দেন। এই ধর 200 টাকা হইছে দে। কিরে তুই কি টাকা দিছস? 1000 টাকা দিছি। 1000 টাকা নোট যে তুই দিছস এটা তো জাল নোট। ভাইয়া আজকে আপনাকে একটা খুব সুন্দর ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক দেখাবেন? দেখান, টাকা পয়সা দিতে হইব না তো আবার। কোনো টাকা লাগবে না, আমি ফ্রিতে ম্যাজিক দেখাই। আর সবচেয়ে বড় কথা আমি প্র্যাকটিস করছি তো, তাই ফার্স্টে আপনাকে দিয়ে শুরু করলাম। আচ্ছা দেখি কি ম্যাজিক দেখান দেখি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বক্স, যেটার উপরে নিচে পুরোপুরি একদম সমান। তো এই বক্সের ভিতরে আমি জিনিসপত্র ঢুকাবো আর ম্যাজিকের মতন গায়েব হয়ে যাবে। এই যে দেখেন সেমাই, ছু মন্তর ছু, ছু মন্তর ছু, ছু মন্তর ছু ছু। আরে সুন্দর তো, গায়েব হয়ে গেছে গা। এরপরে সেকেন্ড, ছু মন্তর ছু, ছু মন্তর ছু, গায়েব হয়ে যায় আমার সব কিছু। আরে আরে এটাও গায়েব হয়ে গেছে। হ্যাঁ আরো বাকি আছে। যাইতাছে কই জিনিসগুলা, তাজ্জব ব্যাপার। এই যে চাল, ছু মন্তর ছু, ছু মন্তর ছু, গায়েব হয়ে যায় আমার সব কিছু। আর এই যে লাস্ট ওয়ান, ছু মন্তর ছু, গায়েব হয়ে যায় আমার সব কিছু, ভ্যানিশ। খুব সুন্দর লাগছে না ম্যাজিকটা? মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর ম্যাজিক করেন, আপনি অনেক বড় জাদু করতে পারবেন। আপা আমার জিনিসপত্রগুলো ফেরত দেন, অনেকগুলা জিনিসপত্র। আসলে আমি তো জিনিসপত্র গায়েব করতে পারি, ফেরত নিয়ে আসতে তো পারি না। কি করে এসব আবল তাবল কথা? হ্যাঁ জিনিস গায়েব করছেন, জিনিস ফেরত না দিবেন না? আমার জিনিসপত্র কই গেল? 1-1,500 টাকার জিনিসপত্র এখানে, আপনি কি কইতেছেন এইসব? আমার জিনিসপত্র ফেরত দেন। আপনি ব্যাগে দেখেন, আপনি ব্যাগের ভিতরে ঢুকাইছেন, চুরি করছেন আপনি আমার জিনিস। ব্যাগ না, দেখেন চেক করে দেখেন ব্যাগের মধ্যে কি আছে, কোন জিনিসপত্র আছে দেখেন। হ্যাঁ ব্যাগও নাই। এই ভালো মনে কইতাছি, আমার জিনিসপত্র ভালো ভালো দাও, নাহলে কিন্তু আমি পুলিশ ডাকুম। এই দাও আমার জিনিসপত্র দাও। আপনার জিনিসপত্র নিয়ে আপনি থাকেন, এই না আপনার বক্স। এই মেয়ে, এই মেয়ে, আরে এদিকে ভন্ড প্রতারক। হ্যাঁ হায় হায়, আমার কতগুলা সদাই। হ্যাঁ বাহ দোস্ত, তুই তো ভালোই চুরি করিস। আর বলিস না, দেখতে হবে না বান্ধবীটা কার। আচ্ছা দোস্ত, এখানে কত টাকার প্রোডাক্ট হবে? প্রায় 1000 মতো তো হবেই। আচ্ছা চল ওকে দিয়ে আসি। আব্বা এটা নাকি জাল টিয়া লিগে সদাই দেয় না। আসলটা মানে দিলাম তো আসলটা। এই ছাবড়া, আসল টাকা দিয়েছিস তুই, নকল টাকা নিয়েছিস? হ্যাঁ না জানি কি জুগাইলো রে, গরিবের হক তো জমাইরা খায় মানুষের। আর কি এই যে ভাই একটু এখানে আসুন। আসলে হয়েছে কি, ওই যে ওই দোকানদার আলাপ, সে খুবই খারাপ একটা মানুষ। আপনার ছেলেকে ঠকিয়েছে, আসল টাকা রেখে একটা জাল টাকা ধরিয়ে দিয়ে ওকে বিদায় করে দিয়েছে। ভাইয়া আমার এক প্যাকেট পোলাও আর এক প্যাকেট সেমাই দেন। এই ধর 200 টাকা হইছে দে। কিরে তুই কি টাকা দিছস? 1000 টাকা দিছি। 1000 টাকা নোট যে তুই দিছস এটা তো জাল নোট। এই বয়সে জাল নোটের ব্যবসা শুরু করছস? লোকটা এই বাচ্চা ছেলের সাথে বেইমানি করতেছে। আমি জীবনে নকল টাকা দেখিনি, আমি যেটা দিছি ওটা তো আসল টাকা। একদম চুপ, একদম পুলিশ ডাইকা তোরে কিন্তু আমি ধরাই দেব। দে আমার সদাই দে 10 টাকা। ওকে এভাবে শিক্ষা দিলে হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে। কি? আপনি আপনার ছোট ছেলেকে অযথা বকাবকি না করে আপনি জিনিসপত্রগুলো রাখেন। আর
আর এখানে 1000 টাকা জিনিসপত্রই আছে। আপনাকে অনেক ধন্যবাদ। চল চল। এই যে শোনো, আমার আমি চলে এসেছি। কোথায় ছিলে এতক্ষণ? এতক্ষণে তোমার আসার সময় হলো? সে কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তোমাকে কখন আসতে বলছি? তুমি আবার কখন আসতে বলছো এটা আমি কিভাবে জানবার? কখন আসছো আমি তাই বা জানবো কিভাবে? আমি তো আসলাম মাত্র। তুমি কি ফাইজলামো করো? আচ্ছা যাক, বাদ দাও। এই নাও, তোমার এই পছন্দের বিরিয়ানি আনতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। এই নাও এখন তোমার পছন্দের বিরিয়ানি। বিরিয়ানি না, এই তোমার বিরিয়ানি তুমি খাও। আজকের পর থেকে তুমি আমার সামনে আসবে না, তোমার সাথে ব্রেকআপ। কি বলে এসব? এই শোনো, আরে এই কি করছো? শোনো না, আরে বিরিয়ানিটা নিয়ে যাও। কথা বাজান, আপনারাও না যখন তখন আসার সময় পান না, বুঝছি কি লাগবে। বাজান আমি টাকা নিব না, আমার ছেলেটা অনেক অসুস্থ, খাবারটা যদি একটু দিতেন। খাবার লাগবে আপনার? আচ্ছা, যান, নিয়ে যান। নে তোর লোকে বিরিয়ানি আনছি এক সাহেবের কাছে, তারা খায় না, তারা ফালাই দিছে। পরে আমি কই আমার বাজান দেবেন, আমার বাজান খাইব, তোর লেগে নিয়ে আসি। বুঝেছো না বাজান? বেশি করে খাও। হ্যাঁ বলো। সোনিয়া, চিৎকার করো না প্লিজ, আমার কথাটা একটু শোনো। তুমি ব্রেকআপ করতে চাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্রেকআপ করার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। তারপর যদি আমার সাথে তুমি ব্রেকআপও করো, আমার কোনো আপত্তি নেই। প্লিজ একটা বারের জন্য আমার যেখান থেকে চলে গিয়েছিল ওখানে একটু আসো। ঠিক আছে। কি হয়েছে বলো, কি দেখাবে তুমি? দেখো, দেখছো, একজন অসহায় মা তার ক্ষুধার্ত বাচ্চাকে তোমার ফেলে দেওয়া খাবারটুকু খাওয়াচ্ছে। কারণ তোমার কাছে টাকা আছে, তোমার কাছে পর্যাপ্ত খাবার আছে, তাই তুমি খাবারটা ফেলে দিতে পেরেছো। কিন্তু সেই খাবারটুকু সম্বল করে নিয়ে সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে, ক্ষুধার যন্ত্রণা মিটাচ্ছে। ভাবতে পারো, পৃথিবীতে ক্ষুধার যন্ত্রণা সব থেকে বড় যন্ত্রণা। এই ক্ষুধার জন্য কত কিছু হচ্ছে, এই এত কাজ কর্ম, এত মারামারি খুনাখুনি, সব এই ভালো একটু খাবার জন্য, শুধু একটু ভালো খাওয়ার জন্য, ভালো খাওয়ার আশায়। কিন্তু তার কাছে এইটুকু ভালো খাওয়ার জন্য যে সম্বলটুকু থাকা দরকার, যে অর্থটুকু থাকা দরকার, তার কাছে নাই। তাই সে বাধ্য হয়েছে ফেলে দেওয়া খাবারটুকু নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়াতে। আচ্ছা, তুমি যে এই কাজটা করলে, খাবারটা ফেলে দিলে, বুঝতে পেরেছো যে তুমি কত বড় একটা ভুল কাজ করেছো? খাবার অপচয় করা কত খারাপ কাজ। দেখো, আমি বুঝতে পেরেছি আসলে খাবারটা ফেলে দেওয়া আমার একদম উচিত হয়নি। খাবার জিনিস অবহেলা করা ঠিক না। এই খাবারের জন্য কত মানুষ মারা যায়। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর কখনো খাবার নষ্ট করব না। আচ্ছা ঠিক আছে, এরপরে যেন আর এই ভুল করতে না দেখি, ঠিক আছে?